আপনি কি জানেন যে প্রতিদিন সকালে যদি আপনি 1 চা চামচ মেথি বীজ জলের সঙ্গে ভিজিয়ে খান, তাহলে শুধুমাত্র সুগার না, হজমের সমস্যার পাশাপাশি চুল পড়ার সমস্যা থেকে শুরু করে শরীরে আরও অনেক হেলথ বেনিফিট আপনি পাবেন। পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত অনেক হেলথ বেনিফিট আপনি পাবেন যদি সকালে মেথি বীজ ভিজিয়ে আপনি খান। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এটা ডিসকাস করব যে মেথি বীজ খাওয়ার উপকারিতার ব্যাপারে, কি কি বেনিফিট পাওয়া যায় মেথি বীজ খেলে, কি কি উপকার আপনি পাবেন সেটার ব্যাপারে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তার পাশাপাশি এটাও ডিসকাস করব যে কাদের মেথি খাওয়া ঠিক হবে না। ঠিক আছে, কিছু পার্টিকুলার লোকেদের ক্ষেত্রে মেথি খাওয়া একদমই ঠিক হবে না, সেটার ব্যাপারেও আজকের ভিডিওতে ডিসকাস করব। আর সবার শেষে ডিসকাস করব খাবার সঠিক নিয়মের ব্যাপারে। মেথি আপনাকে কিভাবে খেতে হবে সেই খাবার সঠিক নিয়মের ব্যাপারে ডিসকাস করব, যেটা অনেকেই জানে না। ভুলভাবে যদি আপনি মেথি বীজ খেয়ে যান তাহলে বিপদ হতে পারে, বিপজ্জনক হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কেমন লাগছে। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আসি মেথি বীজ খাওয়ার উপকারিতার ব্যাপারে। মেথি খেলে কি কি উপকার পাওয়া যায় সেটার ব্যাপারে চলুন সবার প্রথমে ডিসকাস করি। মেথি খেলে কি কি উপকার হয়, বিশেষ করে হেয়ারের ক্ষেত্রে চুল পড়া বন্ধ হয়, চুল খুব সুন্দর হয় দেখতে, খুব শাইন করে। এছাড়া খুশকির সমস্যা দূর হয়, চুলের গোড়া মজবুত করে, চুল কালো হয়। ঠিক আছে, মেথি বীজ খেলে চুলের সমস্যা খুব ভালোভাবে দূর হয়। এছাড়া স্কিন খুব গ্লো করে, স্কিন খুব উজ্জ্বল হয়। শরীরের যে কোনো জায়গার স্কিনই হোক না কেন, ফেস খুব গ্লো করে, ফেস খুব উজ্জ্বল হয় নিয়মিত মেথি খেয়ে গেলে। গ্যাসের সংক্রান্ত যে সমস্যাগুলো, অ্যাসিডিটি সমস্যা দূর হয়, বদহজমের সমস্যা দূর হয়। ঠিক আছে, হজম শক্তি ভালো করে, ডাইজেশন ইমপ্রুভ করে মেথি খেলে। এছাড়া মেথিতে ফাইবার রয়েছে, যেই কারণে খাবার দাবার খিদে খুব কম লাগে, অনেকক্ষণ না খেয়ে থাকা যায়। যার ফলে কি হয়, মেটাবলিজমও ঠিক থাকে মেথি খেলে। মেথি খেলে কোলেস্ট্রল কম হয়, বিশেষ করে এলডিএল এর পরিমাণ কমে। যে ব্যাড কোলেস্ট্রল আছে আমাদের বডিতে, সে ব্যাড কোলেস্ট্রল কম হতে শুরু করে। ঠিক আছে, ফ্যাট কমাতে শুরু করে মেথি খেলে হাই বিপি সমস্যা কমে। যাদের হাই বিপি বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, হাইপার টেনশনের সমস্যা যাদের রয়েছে, হাই বিপি কমবে মেথি খেলে। হার্টকে খুব হেলদি রাখে, হার্ট ভালো রাখে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় মেথি খেলে। যে ডায়াবেটিসের পেশেন্ট বা সুগারের পেশেন্ট যারা, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে নিয়মিত মেথি খেয়ে গেলে। এছাড়া মেথি খেলে অন্যান্য আরও হেলথ বেনিফিট, যেরকম পুরুষদের টেস্টোস্টেরন হরমোন ইনক্রিজ হয়, তো সেক্ষেত্রে সেক্সুয়াল উইকনেসের ক্ষেত্রে অনেকটা হেল্প করতে পারে মেথি বীজ খেয়ে গেলে। এছাড়া মেথি বীজ খেলে যে খুব দুর্বল, শারীরিকভাবে খুব কমজোর ফিল করছে, টায়ার্ড ক্লান্ত ফিল করে, তার দুর্বলতাও কমবে মেথি খেলে। এছাড়া মেথি খেয়ে গেলে পিম্পল বা ব্রণের সমস্যা দূর হয়। যাদের কনস্টিপেশন সমস্যা আছে, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। যে ওয়েট লুজ করতে চায়, মোটাপা কমাতে চায়, তার ওয়েট লুজ হওয়া শুরু হবে, ওজন কম হতে শুরু হবে মেথি খেলে। যাদের মাসিক স্রাবের সমস্যা আছে, পিরিয়ড সংক্রান্ত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু দূর করবে নিয়মিত মেথি খেয়ে গেলে। এবার ডিসকাস করব যে কাদেরকে মেথি খাওয়া ঠিক হবে না। ঠিক আছে, তার আগে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনি এক্স্যাক্টলি কি রোগের জন্য মেথি খেতে চাচ্ছেন, কমেন্টে আমাকে জানান। চলুন আসি যে কাদেরকে মেথি খাওয়া ঠিক হবে না। দেখুন, যারা ডায়াবেটিসের পেশেন্ট, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেথি খাওয়াটাই বেশি বেটার হবে। এমনিতে খেতে পারে, অসুবিধে নেই। যাদের পেটে বাচ্চা আছে, প্রেগনেন্ট ওমেন যারা আছে, তাদের মেথি খাওয়া ঠিক হবে না। যে রক্ত পাতলা করার জন্য কোনো এলোপ্যাথি মেডিসিন খাচ্ছে, তার মেথি খাওয়া তার পক্ষে ঠিক হবে না। যার থাইরয়েডের সমস্যা আছে, তার পক্ষে মেথি খাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, আরেকটা ব্যাপার, যার ওয়েট খুব কম, একদম যার রোগারাগা চেহারা, যার একদম পাতলা চেহারা, যার, তার মেথি খাওয়াটা ঠিক হবে না। এবার চলুন আসি মেথি খাবার সঠিক নিয়মের ব্যাপারে, কিভাবে আপনাকে মেথি খেতে হবে। দেখুন, কি করবেন, বাজার থেকে মেথি বীজ কিনে আনবেন। আনার পর এবার আপনাকে কিভাবে খেতে হবে নিয়মটা বলছি। 1 গ্লাস নর্মাল পান করার জল নেবেন। যেই জলটা আপনি খান সেরকম 1 গ্লাস আপনি জল নিলেন। সেই জলের মধ্যে 1 চা চামচ মেথি বীজ সেই জলের মধ্যে ভেজাবেন। ঠিক আছে, 1 চা চামচ বলতে আইডিয়া করে ধরুন 5 গ্রামের মতো, 5 থেকে 6 গ্রাম আপনি সেই মেথি বীজ সেই জলের মধ্যে, 1 গ্লাস জলের মধ্যে মেথি বীজ ঢালবেন। সেটা ঢেকে রেখে সারা রাত
ওই জলের মধ্যে থাকতে দিবেন। সকালে ঘুম থেকে ওঠার পর সেই জলটা আপনি পান করবেন। সেই মেথি বীজ ভেজানো যে জলটা রয়েছে 1 গ্লাস জল, আপনি সেই জলটা ধীরে ধীরে পান করবেন, সিপ বাই সিপ পান করবেন। এরকমটা না একবারে তাড়াহুড়ো করে জলটা খেয়ে নিলেন, সেভাবে না, ধীরে ধীরে সিপ বাই সিপ আপনি জলটা পান করলেন। পান করার পর যে বীজগুলো আছে মেথি বীজ, সেটা আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলেন। শুধুমাত্র যে জলটা খান তাতেও কাজ হবে, কিন্তু জলটা খাওয়ার পর যদি বীজগুলো ভালো করে চিবিয়ে চিবিয়ে খান, মেথি বীজ যদি চিবিয়ে চিবিয়ে খান, তাহলে কিন্তু রেজাল্ট আরও দুর্দান্ত হবে। তাই জলটা খাওয়ার পর মেথি বীজগুলো ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে আপনি খাবেন। খাওয়ার পর মোটামুটি ব্রেকফাস্ট যে আছে, 1/2 ঘন্টা 40 মিনিটস বা তারও পর আপনি ব্রেকফাস্ট করবেন। মিনিমাম 1/2 ঘন্টা আপনি কিছু খাবেন না সেই মেথি জল খাওয়ার পর। এটা আপনি রোজ করতে পারেন, ডেইলি করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না, উপকার হবে। আর আপনি অবশ্যই যা যা রেজাল্ট পাচ্ছেন, যা যা উপকার পাচ্ছেন কমেন্টে জানান। অনেক রকমের হেলথ বেনিফিট আপনি পাবেন, যা যা বললাম সব কিছু উপকার আপনি পেতে থাকবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আমি নিয়ে আসতে থাকবো। কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে বাকিদেরও হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।